আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। যদিও অনেক দিন পরেই আমি একটি ব্লগ দিচ্ছি, আসলে বিভিন্ন কাজের জন্য আর ব্লগ রেডি করা আমার জন্য পসিবল হয়ে উঠছে না, এর জন্য সরি। তো আজকে সকালের নাস্তায় একটু নেহারিয়া আর হলো রুটি, চাউলের রুটি ছিল, ওইটা খেয়ে দিয়ে এখন একটু রান্নাঘরটা ক্লিন করছি আমি না সহ। তো একটু কিছু জিনিস একটু চেঞ্জ করছি, এদিক সেদিক করে মোছামাছি করে গুছানো আর কি, যেটাকে বলে গুছিয়ে নিলে কিছুদিন পর পর এইভাবে করে নিলে আমার কাছে ভালো লাগে। তো আজকে একটু রান্না করব ডিমের বিরিয়ানি, এগ বিরিয়ানি যেটা। তো ওইটার রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি মাঝে মধ্যে যেভাবে করি আর কি, একটু ঘটা করে রান্না করা যেটা ওইটা। তো আপনাদের যদি ভালো লাগে রেসিপিটি ফলো করতে পারেন। বৃষ্টির কারণে এই কাঠি চামচগুলোতে কিন্তু মাঝে মধ্যে ফাঙ্গাস ধরে যায়, তো কিছুদিন পর পর ধুয়ে একটু তেল মেখে রাখলে তখন ফাঙ্গাসের ইয়েটা আর কম হয়। তো এই যে একটা চামচে কিন্তু ফাঙ্গাস ধরে আছে, তো ওইটা ঠিক করব। এখন যেভাবে চুলার পাশে এটাতে যে জিনিসগুলি আমার হাতের কাছে রাখা দরকার সেগুলি একটু রেখে দিচ্ছি। আর এই চুলার নিচের যে ডয়ারটা, এটার সব জিনিস বের করে ধুয়ে নিয়েছি, এখন গুছিয়ে নেব। এটার নিচের এগুলোইও বের করে ধুয়ে মুছে ঠিকঠাক করে রেখে দিয়েছি, তবে এখনও ভালো করে গুছানো হয়নি। তবে দেখতে পাচ্ছেন আমার এই ডয়ারটাতে দুইটা ডয়ার, উপরে একটা পার্ট ট্রের মতো আর নিচে আরেকটা পার্ট। তো এইভাবেই আমি আমার মানে চুলার নিচের ডয়ারটাকে ডিজাইন করেছি আর কি। তো এই ডয়ারে যে জিনিসগুলি থাকা সেগুলি রেখে দিচ্ছি, এই চামচগুলিও ধুয়ে দিয়েছিলাম। তো কিছুদিন পর পর সবগুলো আবার নতুন করে ধুয়ে দিই, তাহলে পরিষ্কার থাকে এই আর কি। আর এখন মোটামুটি গুছানো হয়েছে, এই ডয়ারটা এখন লাগিয়ে দিব আর কি। ছোটো চামচগুলো ওই যে স্পুন হোল্ডারে থাকে, তো ওইটাতে হওয়ার কারণে এখানে একটু চাপ কম থাকে। এই ম্যাটগুলিও এলোমেলো হয়ে যায় মাঝে মাঝে ইউজ করতে করতে, তো আজকে এগুলিও গুছিয়ে নিয়েছি। এটা আমার রান্নাঘরের চুলার পাশের এই ডয়ারটাতে থাকে, এই বক্সগুলি সহ। তো এগুলিও একটু সরিয়ে মুছিয়ে নেওয়া হয়েছে আমাকে বলে, আমি মানে ডয়ারগুলি সব মোছানো হয়েছে। তো পুরো রান্নাঘর আসলে সপ্তাহে একবার মুছতে তো হবেই, হয়ই তো। রান্নাঘর আবার আমি একদিনে সব মুছাই না, এক সাইড করে 2 দিন লাগে আর কি মুছতে। এক সাইড এই মানে একদিন ধরলে পরের সাইড, অপোজিট সাইডটা আর পরের দিন ধরে এরকম। তো ওরা এলোমেলো করলে আবার সেটা আমি গুছিয়ে নিতে হয়। তো ওদেরকে আমি যেভাবে আসলে ট্রেনিং দিয়েছি, ওরা সেভাবে আমার ট্রেনিং মতো আমি যেভাবে গুছাই সেভাবে ওরাও এখন শিখে গেছে, এভাবে গুছিয়ে রাখে। মাঝে মধ্যে এলোমেলো হয়, তখন তো আমি আছি আর কি। তো গত 1-1.5 বছর তো বাড়ির কাজ নিয়ে অনেক ঝামেলায় ছিলাম, আসা যাওয়া, তো একটু ঘরের কাজে আমি মনোযোগ দিতে পেরেছি কম। আজকে দুপুরের জন্য যে রান্নাগুলি করছি সেটা একটু এক নজরে দেখিয়ে দিচ্ছি। বিরিয়ানির জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর সব মশলাপাতি রেডি করে নিয়েছি। এখানে তেলের ভিতরে আমি সব একে একে দিয়ে দিব। প্রথমে আলুগুলি একটু ভেজে নেব, মানে ভিতরে ভালোভাবে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব আর কি। তো আলুগুলিকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর কি। বেশি সময় লাগেনি, ভাজা হয়ে গেছিলো। এর ভিতরে আমি কাঠি দিয়ে এভাবে চেক করে উঠিয়ে নিচ্ছি, সবগুলি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব এটার ভিতরে যে ডিমগুলি সিদ্ধ করেছিলাম। আজকে ডিম আনা হয়েছে, এর জন্য ডিমগুলির অবস্থা দেখেন কি হয়েছে। যেদিন চামড়া না ওঠে সেই দিন ডিম ছিলতে যে কী যে ঝামেলায় পড়ে যায়। তো একটু হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি, জাস্ট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, বেশি লালচে না করে আর কি। আর একটু তেল দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিব শাহি জিরা, তারপর মরিচ, লাল মরিচ, আর হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এগুলি একটু গরম মশলাগুলি হালকা বেজে নেব। এটা পরিমাণ মতো আমি আজকে 3 পট চাউল রান্না করছি, মানে 1 কেজি থেকে 250 গ্রাম কম আর কি চাউল রান্না করছি। তার সাথে 6-7টা ডিম, 7-8টা ডিম আর কি দিয়েছি। আর এখন ওই মশলাগুলি গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজগুলি একটু হালকা ভেজে নিব। পেঁয়াজগুলি হালকা একটু নরম হয়ে গেলে, মানে সফট হয়ে গেলে, আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুনটাও 1 টেবিল চামচ করে দিয়েছি। আর এখন একটু ওখানে ভেজে নেওয়ার পরে আবার দিয়ে দিচ্ছি টমেটো, তারপর দিয়ে দিব গাজর, কাঁচামরিচ। এগুলিও পরিমাণ মতোই দিচ্ছি, আমার ছেলেরা একটু স্পাইসি পছন্দ করেন, এর জন্য কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি। গাজর টমেটো আসলে পরিমাণ মতো একটু আন্দাজ করে দিলে হয়, বেশি কম হতেই পারে, অসুবিধা নাই। একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি।
আমি এখানে যেহেতু 3 পট চাউল রান্না করছি সেজন্য আমি 6 পট পানি গরম দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধও হাফ কাপের মতো দিয়েছি যেহেতু চাল 3 পট এর জন্য। দুধগুলিকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা আলুগুলি। আলু আরও বেশি দিলেও হতো, আমি একটু কম দিয়েছি। বেশি কম আসলে নিজের প্রয়োজন বা নিজের আন্দাজ মতো দিলেই হয়ে যায়। জাস্ট রেসিপিটা কীভাবে রান্না হচ্ছে সেটা একটু ফলো করলে হয়। দেখতে পাচ্ছেন পানিটা ফুটে উঠেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রাইসগুলি। রাইসগুলি আমি 1 ঘন্টা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। মোটামুটি ওটা ভিজানো হয়ে গেছে আর কি। ধুয়ে উঠিয়ে রেখেছি, একদম যে প্রপার ভিজিয়ে রেখেছি তা না। তো রাইসগুলি একটু ফুটে উঠুক, তার পাশাপাশি আমি একটু মুরগির গোশত রান্না করছি, একটু মাখা মাখা ভুনা ভুনা মুরগির গোশত। ওরা শুধু মানে ডিম দিয়ে পোলাও খাবে না আমি জানি, তো এই জন্য মুরগির গোশতটা আলাদা একটু রান্না করে নিচ্ছি। এখানে আদা রসুন, তারপরে একটু টক দই আর দিয়েছি একটু গুঁড়ো মরিচ, ভালো করে বেশি করে আর কি, একটু ওরা ঝাল ঝাল পছন্দ করে এর জন্য জিরা ধনিয়া পাউডার। আর দিয়েছিলাম একটু গরম মশলা। যাই হোক সব কিছু দিয়ে ওগুলি একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আগুন কমিয়ে। এদিক দিয়ে রাইসগুলি ফুটে উঠেছে, দেখতে পাচ্ছেন পানিও কমে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব ওই যে সিদ্ধ মানে ভেজে রাখা ডিমগুলি। আর এখানে আমি ডিম 10টা দিয়েছি আর হচ্ছে দিয়ে দিচ্ছি ঘিটা আসলে নিজেদের পরিমাণ মতো দিলেও হয়। তারপর আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি 3 পট চাউলের জন্য। আর এই পর্যায়ে একটু লবণটা চেক করে নিতে হবে, তাহলে মানে কোন পর্যায়ে লবণ আছে সেটা চেক করে নিলে ভালো, লাগলে একটু দেওয়া লাগবে। তো আমি চেক করে এখন ঢাকনা দিয়ে রেখে দিব। এই পর্যায়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিব চুলাটা অফ করে। আর এদিক দিয়ে আমার মুরগির গোশতটা কষানো হয়েছে। আমি পানি দিব না, আস্তে আস্তে আগুন দিয়ে এভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব মুরগির গোশতটা। আর এই পর্যায়ে রান্না করতে করতে আমি আমার চুলার সাইডের যে জিনিসগুলি আছে সেগুলি একটু মানে ক্লিন করে দিয়েছে আমেনা, মুছে টুছে এখন আমি একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর কি। যে জিনিসগুলি আমার এই আশেপাশে থাকলে আমার জন্য কাজ করতে সুবিধা হয় সেইগুলি রেখে দিচ্ছি। তো এই যে চায়ের জন্য যে দুধ লাগে সেটা একটু ঢুকিয়ে নিচ্ছি, শেষ হয়ে গেছে, চিনিও শেষ হয়ে গেছে, তারপর ঢুকাতে হবে, আর তেল শেষ হয়ে গেছে, এগুলি আসলে রিফিল করা লাগবে। তারপরে এখন গুছিয়ে নিচ্ছি, পরে আবার রিফিল করবো এই আর কি। আমি চায়ে সবসময় মার্কস দুধ ইউজ করি, এই জন্য আমাদের চাটা অনেক মজা হয়। তো এই তো এই সেলফটাতে আমি এই জিনিসগুলি রেখেছি, আর এই সেলফটাতে এখন ডাল যে বয়মগুলি আছে ডালের আর স্পুন হোল্ডারটা রাখবো, আর তেলের বোতলগুলিও এইটার সামনে রেখে দিব। এখানে ভিনেগার, সরিষার তেল, আর এটা হচ্ছে অলিভ অয়েল রাখার তেলের বোতল। তো আর স্পুন হোল্ডারটা উপরে রেখে দিচ্ছি। এখন এভাবেই রাখছি, আসলে যখন যেভাবে ইচ্ছে করে সেভাবেই রাখি। তো আজকে যতটুকু পেরেছি এভাবেই গুছিয়ে নিয়েছি। আর কিচেন টিস্যুটা এভাবে টিস্যু হোল্ডারে ঢুকিয়ে এক সাইডে রেখে দিচ্ছি, কারণ টিস্যুটা অনেক লাগে রান্নাঘরে। তো এই তো এই সাইডটা এভাবে হয়েছে, আর রান্নাটাও এর পাশাপাশি হয়ে গেছে অলরেডি। আমি রান্নাটা দমে রেখে দিয়েছিলাম, সেটা এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরা, একদম পারফেক্ট হয়েছে। দেখলেই বোঝা যায় যে কীরকম হয়েছে, আর টেস্টটাও দারুণ ছিল। যেহেতু শাহি জিরে ইউজ করেছি, শাহি একটা বা ফ্লেভার গ্রান বের হচ্ছে, তো মজাই হয়েছে আসলে। আমার ছেলেরা খুব পছন্দ করেছে। এভাবে মাঝে মাঝে করি, তো ওদের ভালো লাগে এই আর কি। আজকে প্রপারলি আপনাদের সাথে শেয়ার করেছি, ট্রাই করতে পারেন এই রেসিপিটা। আর মানে মাঝে মধ্যে কোনো কিছু না থাকলে এরকম মানে চিকেন বিরিয়ানি তো অনেক করা হয়, কিন্তু এগ বিরিয়ানিটা করে আপনার ঘরের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। খুবই মজা হয়েছিল, আর এই মরিচটা খুব নরম হয়ে গেছে, খেতেও ভালো লেগেছে। আর এটা হচ্ছে ওই যে কাশ্মীরি রেড চিলি আর কি, আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম। তো যাই হোক একটু বেডে নিয়েছি, সবাই খাবে এখন। মজাও হয়েছে, ওরা আর গ্রান শুকে মানে সহ্য করতে পারতেছে না। এর ভিতরে চিকেনটা হয়ে গেছে একদম মাখা মাখা, এভাবে রান্না করে নিয়েছি। তেলটা উঠে এসেছে রোস্ট স্টাইলে আর কি, রোস্ট না প্রপারলি। তো এইভাবে রান্না করে নিয়েছি। তো রান্না শেষে ওরা খেতে বসে গিয়েছে, আসলে বেশি দেরি করেনি। আর আমারও রান্নাঘরের কাজ, ঘরের কাজ করতে করতে একটু রান্নাও সময় লেগেছে। তো সবাইকে দিয়েছি, এরপর আমিও খেতে বসে গিয়েছি প্লেটে।
খুবই টেস্ট লেগেছে, মানে খুবই মজার ছিল। ট্রাই করতে পারেন, এটা গ্যারান্টি দিতে পারি সবাই মানে পছন্দ করবে। তো এই ছিল আমার আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা। এরপরে আসলে দুপুরের পরে একটু সময় পেয়েছিলাম, আমি ২টা 3 পিস এনেছিলাম। তো ওগুলি একটু কাটবো, সেলাই করব এই প্ল্যান। কারণ সময় তো চলে যাচ্ছে, কিন্তু কাজ করে তো আবার এগোতে হবে। তো এজন্য ভাবলাম যে না, মানে করব করে অনেক সময় রেখে দিই। মাত্রই এই জামাটা কেটে নিয়েছি, এরকম প্রিন্টের পেঁয়াজ কালার। তো এগুলি রেখে দিই, গলার কাপড়টা রেখে দিই। তো এখন হচ্ছে এটা কাটার পালা। মালহা ব্র্যান্ডের এই জামাগুলির কাপড়ও বেশি, আবার কোয়ালিটিটাও ভালো। এটা সি গ্রিন কালার। তো এটা কাটবো, এটা জামা কেটে নিয়েছি, এখন সালোয়ার কাটবো। যে সালোয়ারটা হচ্ছে এরকম, বাসায় পরার জন্য। বাড়িতে গেলেও ইদানিং লাগে তো জামা কাপড়, এই জন্য সালোয়ারটা কেটে সেলাইতে যাব, সেলাই করব। কামিজটা প্রায় শেষের দিকে সেলাই। আমি একটু নিচে পাইপিং করে, আমার কাছে লেস ছিল অফ হোয়াইট কালারের। তো এখানে একটু লেস দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে সামনের দিকে আর কি। সামনে পিছনে 2 দিকেই দিয়ে দিয়েছি লেসটা। তো আর হচ্ছে এখন সাইডটা সেলাই করে নিচ্ছি। সাইডটা সেলাই করার পরে কামিজটা শেষ। তারপরে আমি সালোয়ারটা ধরবো আর কি। সালোয়ার সেলাই শেষে আমার কাজ শেষ হয়ে যাবে। তো একটা 3 পিস সেলাই করতে আসলে বেশি সময় লাগে না, একটু মনোযোগ দিয়ে বসলেই হয়ে যায়। তো তারপরেও আসলে হয় না, মাঝে মধ্যে 1-2 বার উঠতে হয়, বসতে হয়। তো সেটাই। আমি সালোয়ারের নিচে এরকম একটা মানে লেস ছিল, লেসটা দিয়ে দিয়েছি সাদা এবং পিঙ্ক কালারের আর কি, পেঁয়াজ কালারের। তো ওইটা দেওয়াতে একটু ভালোই লেগেছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।